আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জেনারেটিং ফাংশন নিয়ে আলোচনা করব। তো জেনারেটিং ফাংশনটা কি? এটা আমাদের একটা ফাংশন যেটা ইজ এ ওয়ে টু রিপ্রেজেন্ট এ সিকোয়েন্স অ্যাজ এ পাওয়ার সিরিজ, অর্থাৎ পাওয়ার সিরিজের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো এইটা কেন ইউজ করা হয়? এটা আমাদের কাউন্টিং প্রবলেমসের জন্য ইউজ করা হয়, রিকারেন্স রিলেশনসের জন্য ইউজ করা হয়। আমরা আগের যে সেগমেন্টটা ছিল সামের সেগমেন্ট, সেখানে কিন্তু রিকারেন্স রিলেশনের বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করেছি। তো এরপরে এটা কিন্তু কম্বিনেটরিজের মধ্যেও ইউজ করা হয়। তো আমাদের এখানে যদি আমাদের একটা সিকোয়েন্স দেওয়া থাকে এভাবে যে A0, দেন আমাদের A1, দেন আমাদের এখানে A2, A3, দেন এভাবে ডট ডট ডট। তো এইভাবে যদি কোনো একটা সিরিজ আমাদেরকে দেয়া থাকে তখন এটাকে আমরা যদি জেনারেটিভ ফাংশনে প্রকাশ করতে চাই তখন আমরা এভাবে প্রকাশ করতে পারি g of x equals to আমাদের A0 প্লাস A1 x প্লাস A2 x স্কয়ার প্লাস A3 x কিউব প্লাস ডট ডট। তো এভাবে আমরা একটা সিরিজ দেওয়া থাকলে সেটাকে আমরা জেনারেটিং ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমাদের পপুলার কয়েকটা জেনারেটিং ফাংশন যদি আমরা দেখি তাহলে আমাদের পপুলার কয়েকটা সিরিজ রয়েছে। তো এখানে আমাদের প্রথম যে সিরিজটা সেটা 1 1 1 1 ডট ডট ডট। তো 1 1 1 1 থাকলে আমাদের জেনারেটিং ফাংশন হবে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স। যদি আমাদের 1 2 3 4 থাকে তখন আমাদের জেনারেটিং ফাংশন 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর যদি 1 3 6 10 এভাবে থাকে তখন আমাদের জেনারেটিং ফাংশন হবে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স কিউব। তাহলে এগুলো আমাদের কয়েকটা পপুলার জেনারেটিভ ফাংশন যেগুলো আমরা চাইলে মনে রাখতে পারি। তো এরপরে ভিডিওতে আমরা দেখবো জেনারেটিভ ফাংশন দিয়ে কিভাবে আমরা প্রবলেমগুলো ডিফাইন করতে পারি।